وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছে। কিয়ামতের আলামত এবং কিয়ামত সম্পর্কে বলা হয়েছিল হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ মাটির নিচ থেকে কেঁচোর ন্যায় উপরে উঠে সমবেত হবে হাসর মাঠে। হাসর মাঠ অন্য কোথাও নয়, এখন আমরা যেখানে বসবাস করছি এটাই হাসর মাঠ। যে কয়েকটি পরিবর্তন হবে এ সম্পর্কে আলোচনা হয়েছে। হাসর মাঠে সমবেত হব আমাদের বিচারের জন্য, হিসাব নিকাশের জন্য। কিন্তু ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ রাগান্বিত থাকবেন, তিনি সাথে সাথে বিচারের জন্য আসবেন না। মানুষ অপেক্ষায় থাকবে। বলা হয়েছিল গত মজলিসে, জমিন হবে তামার, সূর্য থাকবে অনেক নিকটে। এর পাশাপাশি অসংখ্য অগণিত কোটি মানুষের ভিড়, কল্পনাতীত গরম, ঘাম বেরিয়ে কারো পায়ের টাকনো ডুবে যাবে ঘামের ভিতরে, কারো হাঁটু ডুববে, কারো কোমর, কারো বুক, কেউ সাঁতারও কাটবে। বর্তমানে যতই গরম হোক, ঘাম যতই বেয়ে পড়ুক, টাকনো ডুবা ঘামের মধ্যে হাঁটু ডুবা এটা তো হবে না, হয় না। কিন্তু হাসর মাঠে এটাও হবে। এবার চিন্তা করুন গরম কি পরিমাণ। এখানে একটি কথা বুঝার আছে, হাসর মাঠে ঘামের ব্যবধান থাকবে, কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো গলা। এক বুজুর্গ ওয়াজ করতেছিলেন, এ কথা বলার পর একজন ইহুদি দাঁড়াইয়ে প্রশ্ন করছে, হুজুর আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? হাসর মাঠ কি সমান না উঁচু নিচু? উনি জবাব দিলেন হাসর মাঠ সমান। এরপর আরেকটি প্রশ্ন করল, হাসর মাঠে যে মানুষগুলো সমবেত থাকবে এরা সকলেই এক সমান হবে না কেউ লম্বা হবে, কেউ খাটো হবে? বুজুর্গ উত্তর দিলেন, সব মানুষ এক সমান হবে, লম্বা খাটো হবে না। ইহুদি বলছে, তাহলে গাঁজাখুরি ওয়াজ। মাঠ সমান, মানুষ সমান, ঘামতা সমান হবে। টাকনু পর্যন্ত হলে সকলের টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত হলে সকলের হাঁটু পর্যন্ত। কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো গলা, মাঠ সমান, মানুষ সমান, ঘামের ব্যবধান, এটা তো যুক্তির কথা নয়। সব কিছু আমাদের যুক্তিতে ধরবে, যুক্তিতে আসবে, এটা আবশ্যক নয়। যুক্তির ঊর্ধ্বে অনেক কিছু হয়, আমরা বুঝি না। বুজুর্গ বললেন, ঠিক আছে,
জবাব নিতে হলে তোমার গায়ের জামাটি খুলে আমাকে দাও, জবাব পেয়ে যাবে। ইহুদি জামা খুলে হুজুরের সুপর্দ করলেন। হুজুর ইহুদির জামাকে দলা করলেন, এর উপরে হুজুরের রুমাল পেঁচাইলেন। ভিতরে ইহুদির জামা, উপরে হুজুরের রুমাল। এরপর একজন মুরিদকে দিয়ে বললেন যে যাও এটা চুলায় দিয়ে আসো, আগুনে দিয়ে আসো। মুরিদ নিয়ে রওনা করছে আগুনে দিতে। আল্লাহ পাক মাফ করছেন, মুরিদ হয়তো বাঙালি ছিল না, আমাদের মতো কেউ হইল হুজুর রুমাল সরাইয়ে ইহুদির জামা দিয়ে আসতো আগুনের ভিতরে। এক ছিল হুজুরের বরকতে রুমাল পেয়ে গেল। যা বলছেন হুজুর, মুরিদ নিয়ে চুলার ভিতরে কাপড়ের তলা। হুজুর তো ওয়াজ করতেছেন। একটু পর ইহুদি আবার দাঁড়ায় বলছে, হুজুর আমার প্রশ্নের জবাবও দিলেন না, জামাও দিলেন না। হ্যাঁ, এখন জবাবও পাবে, জামাও পাবে, দেখবি। হুজুর আবার মুরিদকে বললেন, যাও তো ওই কাপড়ের দলাটি চুলার ভিতর থেকে বের করে নিয়ে আসো। মুরিদ যদি আমাদের ন্যায় যুক্তির গোলাম হইত, যুক্তিবাদী, বলতো হুজুর নিজ হাতে আগুনে দিয়ে আসতাম কাপড়ের দলা, কবে বর্ষ হয়ে গেছে জ্বলে, কি যাওয়া আসায় সার হবে, এর থেকে তো ভালো হবে বসে বসে আপনার ওয়াজ শুনি। কিন্তু হুজুরের আদেশ তো মুরিদ গেছে জামা আনতে চুলে। এইটাই নিয়ম। মুরিদ হওয়ার আগে খুব যাচ পড়তাল করুন, খুব তত্ত্ব তালাশ নেন, ইনি হক্কানি পীর কিনা। খোঁজ খবর নেয়ার পর যখন নিশ্চিত হলেন যে না হক্কানি পীর, মুরিদ হয়ে গেছেন, বস এখন উনি যা বলবে তা মানার মধ্যেই আপনার সফলতা নিহিত। বুঝে আসলো মানবো, এর মধ্যে সফলতা; বুঝে না আসলো মানবো, এর মধ্যে সফলতা। ভারতের শ্রেষ্ঠ বুজুর্গ সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ এক মুরিদকে 10 টাকা দিয়ে বলছেন, যাও পতিতালয়ে থাকবে, এটা ফিস দিলাম। আশ্চর্য কথা নয়, যার সারা জীবন জিনার বিরুদ্ধে ওয়াজ, পর্দার সপক্ষে ওয়াজ, আর উনি আজ বেপর্দায় জিনার বাজারে যাওয়ার জন্য মুরিদকে পাঠাইতেছেন। মুরিদের তো বুঝে আসে না। কিন্তু পীর যখন হক্কানি মেনে দেখি কি হয়, মুরিদ টাকা নিয়ে গেছে। পতিতালয়ে গিয়ে দেখে কোনো পতিতা খালি নেই, ঘুরতেছে অপেক্ষায়, যদি কেউ নতুন করে আসে তাহলে তাকে দেয়া হবে। একটু পরে এক পতিতা আসছে, ম্যানেজার ডেকে পয়সা নিয়ে অমুক কামরায় যাও। লোকটি অমুক কামরায় গেছে। কামরা যাওয়ার পর দেখে একজন যুবতী মাথার সামনে দোপাট্টা ঝুলাই দিয়ে কাঁদতেছে বসে বসে। এই জিজ্ঞেস করে, এখন তো তুমি আমার, আমি তোমার, পূর্তি করার সময় তুমি কাঁদতেছ, কারণ কি? যতই জিজ্ঞেস করে তার কান্না আরো বাড়ে। অনেক পীড়াপিড়ির পর সে বলতেছে, আমার দুঃখের কথা জিজ্ঞেস করো না, আমার দুঃখের আগুন আরো জ্বলে উঠবে। কি দুঃখ, কেন এত দুঃখের আগুন? যুবতী বলছে, এক জালেমের সাথে আমার বিয়ে হয়েছিল। আমার পিতা মাতা নেই, ভাই বেরাদর নেই, তেমন আত্মীয় স্বজন নেই। জালেম আমাকে রেখে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। এখন আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা নেই, থাকা খাওয়ার ব্যবস্থা নেই। মানুষের কাজকর্ম করে কোন রকম জীবিকা নির্বাহ করি। আজ 2-3 দিন হয়ে গেছে, কোথাও কোনো কাজ পাইনি। আমি উপবাস, ক্ষুধার্ত। ক্ষুধার আগুন সহ্য করতে না পেরে আর কোনো গতি এবং রাস্তা না দেখে এখানে এসেছি। যদি কিছু পাই ক্ষুধার আগুন হয়তো নিভাইতে পারবো, এই লক্ষ্যে। আজ ওই জালেমের কারণে আমি আমার সতীত্ব বিক্রি করে দিলাম, এই মনের দুঃখে আমি কাঁদতেছি। মুরিদ জিজ্ঞেস করে, তোমার স্বামীর কি নাম? যুবতী যে নাম বলছে এই লোকের এই নাম। বাড়ি কোথায়? যে গ্রামের কথা বলে এই লোকের বাড়ি এই গ্রাম।
বুঝার তো আর বাকি রয়নি। বলছে তুমি দোপাট্টা সরাও, দেখো তো আমাকে চিনো কিনে। স্বামীর আওয়াজ স্ত্রীর মনে থাকে, আওয়াজ কেমন। 20-30 বছর পরেও আওয়াজ শুনে বুঝবে এটা কার আওয়াজ। তো আওয়াজও সাক্ষী বহন করতে। দোপাট্টা সরায় দেখে এই সেই জালেম। একে অপরকে আঞ্জা করে ধরল, পতিতালয় থেকে বেরিয়ে আসলো। তো যাওয়ার সময় তো মনে হয়েছিল জিনার বাজারে যায়, হারাম কাজের দিকে যায়। এখন বেরিয়ে আসতে জালেমের লিস্টি থেকে নাম কাটাইয়ে বেরিয়ে আসে। এই জন্য বুজুর্গানে দিন বলেন যে বমায় সাজ্জাদা রঙ্গে কোন আগার পীরে মগাগু ইয়াদ, বমায় সাজ্জাদা রঙ্গে কোন আগার পীরে মগাগু ইয়াদ, কেসা লেখবে হুনার নবুয়ত যে রুসম রাহে মন্দিলহা। পীর যদি হক্কানি হয়, তোমার বুঝে আসলো মানবে, না আসলো মানবে। উনি শরীয়তের খেলাফ, আল্লাহর বিধান পরিপন্থী কোনো হুকুম দিবেন না। বাহ্যিকভাবে পরিপন্থী মনে হলেও বাস্তবে পরিপন্থী নয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তাকে পাঠাইলেন, বাহ্যিকভাবে দেখা যায় শরীয়ত পরিপন্থী, কিন্তু এর বরকতে জালেমের লিস্টি থেকে নাম কাটছে। এই লোকটাই তাকে বিয়ে করে রেখে চলে আসছে, খোঁজ খবর নেয় না। তো এখানেও হুজুর বলছেন চুলার ভিতর থেকে জামা বের করে নিয়ে আসো। তো মুরিদ গেছে জামা আনতে, যুক্তি মুক্তির দরকার নেই। হুজুর বলছেন তো আনতে যাব। লোহার শিক দিয়ে গুতা মেরে দেখে আছে, বের করে আনছে। পটলা হুজুরের সামনে রাখলো। হুজুর ইহুদিকে ডাকলেন, আসো। ইহুদি আসলো। তোমার সামনে, সকলের সামনে তোমার জামার উপরে আমার রুমাল পেঁচাইলাম, আমার রুমাল উপরে, ভিতরে তো তোমার জামা, খোলো, জামাটা বের করো। ইহুদি রুমালের প্যাচ খুলে দেখে ভিতরে ছাই চারটা পড়ে আছে, ইহুদির জামা নেই, জ্বলে গেছে। এখন হুজুর প্রশ্ন করলেন উল্টা ইহুদিকে যে আমার রুমাল উপরে, তোমার জামা ভিতরে। যুক্তির দাবি আগে আমার রুমাল জ্বলবে, পরে তোমার জামা জ্বলবে। ভিতরের জামা জ্বলে বর্ষ হয়ে গেল, উপরে আমার রুমালে আগুনের আঁচও লাগলো না, এটার উত্তর তুমি দাও। হুজুর উত্তর দেয়া লাগবে না, বুঝে আসছে আপনার কথা সত্য, হাসর মাঠের অবস্থা সত্য, এবং তার পাশাপাশি আপনি যে দ্বীনের অনুসারী ইসলাম, এটাও সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। তাই আমি এই দ্বীন মেনে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাসর মাঠে এই ভয়াবহ অবস্থা হবে। এর ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে ডেকে নিয়ে যাবেন আরশে মুআল্লার শীতল ছায়া তলে। 7 গ্রুপের মানুষ। কি পরিমাণ পছন্দনীয় হবে এরা যে ওই শীতল ছায়া তলে স্থান পাবে। ফাজাইলে আমাল খুললে দেখবেন বিস্তারিত আলোচনা আছে, দেখে নেবেন এক সময়। এই গরমে অপেক্ষায় ঘাম বের হওয়ার কারণে পিপাসা কি পরিমাণ হবে গত মজলিসে আলোচনা হয়েছিল। এই পিপাসা নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে সুস্বাদু শরবতের ব্যবস্থা করে রেখেছেন ওই মাঠে। যেখানে শরবতের ব্যবস্থা, ওইটার নাম হাউজে কাউসার। নিয়ন্ত্রণে থাকবে, কর্তৃত্ব থাকবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে এরা শরবত পান করবে। গত মজলিসে বলা হয়েছিল একবার পান করলে হাসর মাঠের 50,000 বছর যাবৎ আর পিপাসা অনুভব হবে না। তার পাশাপাশি দেহ হবে হিট প্রুফ, হাজার গরমের ভিতরে থাকলেও গরম অনুভব হবে না, এয়ার কন্ডিশনের মতো মনে হবে। এভাবে কেটে যাবে 1000 থেকে 50,000 বছর। আল্লাহ পাক রাগান্বিত, বিচার করতে আসবেন না। মানুষ ধৈর্য হারা হয়ে পড়বে, অস্থির হয়ে পড়বে, এমনকি মন্তব্য করবে দরকার হয় জাহান্নামে দিয়ে দেখ, তারপরও বিচারটা হয়ে যাবে। কারণ এখানের কষ্ট আর সহ্য হয় না। জাহান্নামের কষ্ট যে আরো কোটি কোটি গুণ বেশি, ওই সম্পর্কে এখনো অভিজ্ঞতা নেই, তাই মনে করে হাসর মাঠের কষ্টটাই সবচেয়ে বেশি, এখান থেকে নিয়ে বাঁচতে পারে।
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে লিখেছেন, তো আয় রে তোরা নানে যদি কোশনা নো মায়াদ, আয় রে তোরা নানে যদি কোশনা নো মায়াদ, মাশূকে বানাস আকে বনজদি কে তু দেশতা, পুরানে বেহেশতি ये रादो जखबुआ दारा, अब दो जखिया पुरुष के अराफ बेहेस्ता, अब दो जखिया पुरुष के अराफ बेहेस्ता। জান্নাত জাহান্নামের মধ্যখানের পার্টিশন ওয়াল, এটাকে বলা হয় আরাফ। এখানে জাহান্নাম থেকে কিছু অশান্তি আসে, জান্নাত থেকে কিছু শান্তিও আসে। শান্তি অশান্তির সংমিশ্রণ জায়গা আরাফ। ওয়াল শব্দ শুনে ভাববেন না যে 5, 10 কিংবা 15 ইঞ্চি ওয়াল। এ ওয়াল চোরা হবে অসংখ্য অগণিত কোটি কোটি মাইল। হযরত সাদি বলেন, বেহেশতের কোন হুরকে যদি এই আরাফে আনা হয়, যেখানে শান্তি অশান্তির সংমিশ্রণ, এরা ইন্না লিল্লাহ করবে আর বলবে, আমাকে তো জাহান্নামে নিয়ে এসেছে। তো পক্ষান্তরে কোন জাহান্নামীকে তুলে এখানে আনলে এরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর আলহামদুলিল্লাহ পড়বে যে এতদিনে জান্নাত পাইলাম। তো একই জায়গা মন্তব্য বিপরীতমুখী। কেউ বলে জাহান্নাম, কেউ বলে জান্নাত। কারণ কি? তো কারণ হলো বেহেশতের হুর পূর্ণ শান্তিতে ছিল এতদিন, অশান্তি সম্পর্কে অভিজ্ঞতা নেই, তাই সামান্য অশান্তি পেয়েই এটাকে জাহান্নাম মনে করছে। আর জাহান্নামে এতদিন পূর্ণ অশান্তিতে ছিল, তাই সামান্য শান্তি পাওয়ার পর ভাবছে এটাই পূর্ণ শান্তি। তো হাসর মাঠের মানুষগুলো এখনো জাহান্নাম সম্পর্কে এদের অভিজ্ঞতা হয়নি, কি পরিমাণ কষ্ট সেখানে হবে। তাই বলছে দরকার হয় জাহান্নামে দিয়ে দেখ, তারপরও বিচার হয়ে যাক। কিন্তু আমি 1000 বার বিচার হয়ে যাক বলি, আল্লাহ পাক যদি না করেন আমার করার কি আছে? সমস্ত ইন্দুর মিলে পরামর্শ করে বিড়ালের গলায় ঘন্টি বেঁধে দিতে পারলেই তো বাঁচলাম। বিড়াল আসলে ঘন্টি বাজবে, আমরা পালিয়ে যাব, আমাদেরকে আর বিড়াল খেতে পারবে। সুন্দর সিদ্ধান্ত, সকলেই খুশি, বাঁচা গেছে। দ্বিতীয় প্রশ্ন, সামনে আসলে ঘন্টি বাঁধলেই তো আমরা বাঁচবো, ঘন্টিটা বাঁধবে কে? যে ঘন্টি বাঁধতে যাবে সে আর ফিরিয়ে আসবে? ঘন্টি বাঁধতে কি বিড়াল তো মনে মনে খুশি, মুক্তে শিকার পেয়ে গেছি আর দৌড় দিই। আগে থেকে ইঁদুরের পিছিয়ে দৌড় দিতে হইছে, এখন দৌড়ও লাগে না, ইঁদুর নিজে আসছে। তো যে ঘন্টি বাঁধতে যাবে এ তো আর ফিরিয়ে আসবে না, যে আসে। তো এখন সকলের খেয়াল যে দরকার হয় জাহান্নামে দেখ বিচারটা হয়ে যাক, কিন্তু আল্লাহ পাকের কাছে এই দরখাস্ত পেশ করবে কি? তো ভাববে যে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তার মাধ্যমে আমরা এসেছি এই জগতে, তাকে গিয়ে ধরি, তিনি যদি সুপারিশ করতে পারেন তো তার কাছে গিয়ে ধন্না দিবে, হুজুর আপনি আমাদের আব্বা, আমাদের এই দুরবস্থা, জিহ্বা ঝুলে গেছে পিপাসা, আর সহ্য হয় না, আমরা পিপাসায় কাতর, আমরা ক্ষুধার্ত, একটু যদি আল্লাহ পাককে বলতেন বিচারটা করে ফেলুক। আদম আলাইহিস সালাম জবাব দেবেন, ওয়ালাস্তু মিনহুম, এখানে সুপারিশকারীদের মধ্য থেকে আমি নই, আমার দ্বারা এই কাজ হবে না। কারণও দর্শাবে, আল্লাহ পাক নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, আদম তুমি আর তোমার স্ত্রী এই গাছের কাছে যেও না। আমরা গেছি, আল্লাহ পাক যদি আজ ধরেন যে কেন গেলে, কোনো উত্তর নেই। অপরাধী কখনো সুপারিশ করতে পারে না, আসামি সুপারিশ করবে কিভাবে? আমার দ্বারা এটা সম্ভব নয়। ওনার দৃষ্টিতে তো এটা বড় অপরাধ বাস্তবে, বা আমরা তো মনে করি গাছের কাছে গেলেই কি না গেলেই কি, এটা এত কিসের নাফরমানি। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কত নিকটের মানুষ, নিকটের মানুষের সামান্যতম বেশ কম দেখতে এটা বড় মনে হয়। নাজুক জায়গায় সামান্য আঘাত লাগলে অনেক বড় মনে হয়। একটা চুল যদি আপনার গায়ে কোথাও থেকে উড়ে এসে পড়ে, কিছু মনে হবে? অনেক সময় টেরও পাবেন না চুল পড়ছে। আরেকজন দেখলো আরে তোমার পিঠে দেখি চুল একটা, আপনি টের পাননি। কিন্তু এই ছোট্ট চিকন চুলটি যদি চোখে পড়ে, মনে হবে ভিতরে পাহাড় ঢুকছে, পাহাড়।
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তফি শরীফে কথাটি তুলে ধরছেন। তার ভাষায় গরচে এক মোবুদ গুনাহ কো রস্তাবুদ লেকে আমো দর্দ দিদা রস্তাবুদ বুদ আদম দিদা এ নূরে কদীম মোয়ে দর্দি দাবুয়াদ কো হে আজিম মোয়ে দর্দি দাবুয়াদ কো হে আজিম। আদম আলাইহিস সালামের এই কাজটা এই চুলের মতো সামান্য কিছু, কিসের এত অপরাধ, কিসের এত না করবেন সামান্য। কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখের পুতুলি, এটার সামান্য কিছু পাহাড়ের মতো মনে হয়। এই জন্য শত শত বছর কাঁদতে হয়েছে, বেহেশত থাকতে হয়েছে। ওনার জন্য এটা অনেক কিছু, তাই উনি সাহস পাবেন না সুপারিশ করবেন। তবে রাস্তা দেখাবেন, দেখো নূহ আবুল বাশারের থানি তোমাদের দ্বিতীয় পিতা, তার থেকেই তোমাদের বংশ পরে বিস্তার লাভ করেছে, এবং সাহেবে শরীয়ত, তার থেকে শরীয়ত শুরু হয়েছে, তার কাছে যাও, সে হয়তো সুপারিশ করতে পারবে। নূহ আলাইহিস সালামের কাছে এসে লোকেরা ধর্ণা দিবে, উনিও জবাব দিবেন ওয়ালাস্তু মিনহুম, আমি এদের থেকে নই, সুপারিশ করেওয়ালাদের থেকে নই, পারব না। কেন? আমার ছেলে কেনান কাফের ছিল, কাফেরের জন্য দোয়া করা বৈধ নয়, হারাম, কবিরা গুনাহ। শুধু হেদায়েতের দোয়া করা যাবে, হেদায়েতের দোয়া করা যাবে, অন্য দোয়া করা যাবে না। তো সে নাফরমান ছিল, কাফের ছিল, আমার নৌকায় উঠতে বলছে, ওঠে না। আমি দেখতেছি সে ডুবে যেতেছে, সে বোঝে না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এরে বাঁচাইয়া দাও। এটা আমার আল্লাহ পছন্দ করেননি। আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে কাফেরের জন্য দোয়া কেন করলে, আমার কোনো জবাব নেই, আমি অপরাধী, অপরাধী সুপারিশ করার যোগ্যতা রাখে না। তবে রাস্তা দেখাবেন, এক কাজ করো, তোমরা খলিল খোদা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর খলিল। আল্লাহ পাক নমরুদের আগুন থেকে তাকে বাঁচাইছেন আল্লাহর কুদরতে, উনি করতে পারেন। মানুষ এসে ওনার কাছে ধর্ণা দিবে, উনিও একই জবাব, ওয়ালাস্তু মিনহুম, সুপারিশ কারকদের মধ্য থেকে আমি নই, আমার দ্বারা হবে না। কেন? তো কাফেরা যখন মেলায় গিয়েছিল, তাদের মূর্তি আমি ভেঙেছিলাম। মেলা থেকে ফিরে এসে আমাকে ধরে নিয়ে জিজ্ঞেস করতে, মূর্তি ভাঙতে কে? আমি সরাসরি জবাব দিলে দিতে পারতাম আমি ভাঙছি। তা না জবাব দিয়ে আমি বললাম কি, বাল ফাআলাহু কাবীরুহুম, এদের মধ্যে যে বড় হে কাজ করছে। তো মূর্তি থেকে তো আমি বড়, আমি কথা বলতে পারি, চলাফেরা করতে পারি, মূর্তি ভাঙতে পারি, মূর্তি কি আমাকে ভাঙতে পারে? তো আমি বড়, এই হিসাবে কথা তো আসলে মিথ্যা নয়। কিন্তু এরা মনে করছে এদের বড় মূর্তি যেটা হেডাই ভাঙছে, আর ওদের গলার মধ্যে কুড়াল ঝুলাই আনছে, ডাকছেন উনি। একটু ঘুরাইয়া বলছি, সরাসরি বলতে পারতাম আমি ভাঙছি। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ইব্রাহিম ভয় পাইছ, ঘুরাইয়া বলছে কেন? সরাসরি বললে কি অসুবিধা হয়েছে? আমি আল্লাহ তোমাকে রক্ষা করতে পারতাম, আমার কোনো জবাব নেই, আমি পারবো না। এক কাজ করো, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, সে কালিমুল্লাহ, সে সুপারিশ করতে পারবে। বহু মুআজিজা আল্লাহ পাক তার মাধ্যমে প্রকাশ করেছেন। মূসা আলাইহিস সালামের কাছে আসছে, উনি একই যে ওয়ালাস্তু মিনহুম, আমি সুপারিশ কারকদের মধ্য থেকে নই, পারবো না। মূসা আলাইহিস সালামও ভাবতেন আমি অপরাধী। কি? ওই যে এক ঘুষি মেরে এক যুবককে মেরে ফেলছিলাম, আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, মূসা এরে ঘুষি মেরে মারলে কি লেগে, কি জবাব দিব? জবাব নেই। যদিও সে কাফের ছিল এবং জালেম ছিল, জালেমের প্রতিকার করছেন, তেমন অপরাধ নয়, কিন্তু তার দৃষ্টিতে অনেক বড় অপরাধ। আমি পারবো না, কে করবে? তো তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, আল্লাহ পাক পিতা বিহীন অবস্থায় তাকে সৃষ্টি করছেন, লোকেরা তার কাছে আসবে, হুজুর আপনি সুপারিশ করুন, দরকার হয় জাহান্নামে দিয়ে দেখ, কিন্তু এই কষ্ট তো আর সহ্য করা যায় না। ঈসা আলাইহিস সালাম একই জবাব, ওয়ালাস্তু মিনহুম, আমার পক্ষে সম্ভব নয়, আমি সুপারিশ কারকদের মধ্য থেকে নই, আমি অপরাধী। কি অপরাধী? আমারও বর্তমানে আমার উম্মতেরা 3 খোদার পূজা করছে, আমারও খোদা বানাইছে,
আমার মাকেও বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আছেন এই খোদা, তিন খোদার পূজা। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন ঈসা এই তিন খোদার পূজা কেন করলো, প্রতিকার কেন করে আসলা না, কি জবাব দিব? আমার দ্বারা সম্ভব নয়। তো রাস্তা দেখাবেন শেষ জমানার নবী আল্লাহ পাকের হাবিব, তার কাছে যাও, ধন্যবাদ, উনি পারবেন সুপারিশ করতে। লোকেরা শেষমেশ তার কাছে আসবে, আসার পরে বলবেন হ্যাঁ ওয়া আনা মিনহুম, আমি এই কাজে সুপারিশ আমিই করব। হাদিয়ে বাঙ্গাল আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার প্রসিদ্ধতম কিতাব মিফতাহুল জান্নার মধ্যে লিখেছেন, তার ভাষায় আদম সে তাঈসা নবী নফসি পুকারে ওয়া সবি, आदम से ताईसा नबी नफ्सी पुकारे वहाँ सभी, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहिब हसम, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहिब हसम। तो समस्त नबीराও আতঙ্কিত, হায় কি অবস্থা হবে, কি অবস্থা হবে। কিন্তু একজন থাকবেন, উনি শুধু নিজের উম্মতের ফিকির, ব্যস্ত থাকবেন আমার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে নাজাত দেওয়া যায়। এমন নবীর জন্য কুরবান যাওয়া চাই না, এমন নবীর সুন্নতের জন্য জান দেওয়া চাই না। সেই নবীর উসিলায় লক্ষ কোটি নিয়ামত ভোগ করতেছি, দুনিয়াতেও ভোগ করবো, আখিরাতেও। কিন্তু নবীর সাথে আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার কেমন হয়? আমি যখন কবরে যাব, নবীর একটি চিহ্ন আমার সাথে থাকবে, সেটা আমার মুখের দাড়ি। আর কোনো চিহ্ন কি আমার সাথে যাবে? সুন্নতি জামা পোশাকও যদি গায়ে দিতাম, এটাও তো খুলে ফেলা হবে। এ শুধু একটা চিহ্ন যাবে, এটার সাথে কি পরিমাণ জুলুম, এটাও থাকতে দেয় না মুখে। নবীর সাথে কেমন জুলুম হয়। গতকালকে বলছিলাম এক নবীর প্রেমে কবিতা লিখত, ইরানের কবিতা। এই কবিতা দেশে দেশে ছড়িয়ে পড়তো, হিন্দুস্তানও পৌঁছতো। হিন্দুস্তানের এক লোক আশেকে রাসূল এই কবিতা দেখে তার ইশক আরো বাড়ে, মহব্বত ভালোবাসা আরো বাড়ে। মনে মনে চিন্তা করে, যার কবিতার ভিতরে এত মহব্বত দেখা যায়, তার অন্তরে জানি কত মহব্বত আছে, তাকে যদি এক নজর দেখতাম। তো আল্লাহ নবীর মহব্বতের আকর্ষণে সে হিন্দুস্তান থেকে সফর আরম্ভ করছে, ইরান গিয়ে ওই কবিকে দেখবে। ইরান গিয়ে খোঁজ করতে করতে কবিকে পাইছে এক নাপিতের দোকানে। নাপিত তার দাড়ি কামাইতেছে, আলাইয়াজুবিল্লাহ। দেখে তো মন বড় খারাপ। এত ভালোবাসার কবিতা লেখে, এত আকর্ষণীয় কবিতা লেখে, আর নবীর সুন্নতের সাথে তার এই মুআমালা। তো নিজকে নিজে কন্ট্রোল করতে পারেননি, সকলের সামনে বলিয়ে ফেলেন, আরে রিস নেই তোর আসি, আহা তুমি দাড়ি কামাইতেছ, আর নবীর ইশক আর প্রেমের কবিতা লেখো, আর নবীর সুন্নতের সাথে তোমার এই জুলুম। সেই কবি জবাব দেয়, রিস নেই তোর আসাম বলে দিলে কাছে রা নমি খরা আসাম। দাড়ি কামাই ঠিক, কিন্তু কারো অন্তরে আঘাত করি না। তুমি তো আমার অন্তরে আঘাত করছো, এটা আরো মারাত্মক গুণে, অন্তরে আঘাত করছো। এই জন্য বুজুর্গানে দিন বলেন, মায় করো মাতহাব্বাসুজো আতিশান্দর কাবাজান, মায় করো মাতহাব্বাসুজো আতিশান্দর কাবাজান, সাকিনে বুতে খানা বাসো মর্দম আজারি মাকুন, সাকিনে বুতে খানা বাসো মর্দম আজারি মাকুন। কই দেখো, মদ খাও হারাম, আল্লাহর কোরআন জ্বালিয়ে দাও হারাম, কবিরা গুনাহ। কাবা শরীফে আগুন লাগাও, এটাও হারাম। মায় করো মাতহাব্বাসুজো আতিশান্দর কাবাজান, সাকিনে বুতে খানা বাসো মর্দম আজারি মাকুন। মূর্তি বানাই বিক্রি করো, এটাও হারাম, মারাত্মক গুণ। কিন্তু মানুষের অন্তরে ব্যথা দেওয়া এর থেকেও আরো অনেক বড় মারাত্মক গুণ। মানুষের অন্তরে ব্যথা দিও না। কেন? কাবা বুনিয়াদে খালিলে আজরাত, কাবা বুনিয়াদে খালিলে আজরাত,
দিল বেনা হযরত জলিলে আকবরা। যে কাবা শরীফ আমরা দেখতেছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত, কিন্তু দিল কার বানানো? আল্লাহ রাব্বুল আলামিনের বানানো। এটার দাম অনেক বেশি, এটাকে কখনো কষ্ট দিও না। তো ওই কবি বলতেছে, আমি দাড়ি কামাই, কারো অন্তরে কষ্ট দেই না, তুমি তো আমার অন্তরে কষ্ট দিয়েছো। এখন হিন্দুস্তানের বুজুর্গ বলতেছে, আরে দিলে কাছেরা নমি ফরাসি বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি ফরাসি। তুমি কারো দিলে কষ্ট দাও না, আমি তো দেখতেছি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে কষ্ট দিতেছ। এই দাড়ি তোমার আমার মুখে আসতে সাপ কাটা রক্ত ধরাইতে হয়েছে। এই দাড়ি আসতে তিনি দাঁত মুবারক শহীদ করেছেন, দাড়ি আসতে তিনি মাথা ফাটাইয়েছেন, ঘর বাড়ি ত্যাগ করেছেন, সয় সম্পদ সব ত্যাগ করেছেন। এত ত্যাগ তিতিক্ষা কোরবানের বিনিময়ে দাড়ি তোমার আমার মুখে উঠছে, আর সেই দাড়ির সাথে তোমার এই ব্যবহার, এই জুলুম। তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথা দিতেছ, কারো দিলে ব্যথা দাও না, কি বলতেছ? এই কবির অন্তরে চক্ষু খুলে গেছে হিন্দুস্তানের এই বুজুর্গের সামান্য কথায়। এখন জবাব দিতেছে, জাযাকাল্লাহ কে চশম বাজ কর দি মোরা বা জান যা আমরাজ কর দি, মোরা বা জান যা আমরাজ কর দি। ও হিন্দুস্তানের মুসাফির ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। তুমি এসে আমার অন্তরে চক্ষু খুলে দিয়েছো। তওবা করতেছি, জীবনে আর এই কাজ করবো না, দাড়িতে হাত দিব না। এতদিন যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কষ্ট দিয়ে আসছি, আমি বুঝিনি, আমি অন্ধ ছিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান, তার অবদান দুনিয়াতেও ভোগ করতেছি, আখিরাতেও করব। তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা নিচে গিয়ে সিজদায় পড়বেন। হাদিস শরীফে আছে, তিনি বলতেছেন, সিজদায় পড়ার পর আমি আল্লাহ পাকের এমন এমন প্রশংসা করব, এমন ভাষায় যে এখনো বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ উঠবে, বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। ও মুহাম্মদ, মাথা তুলুন, কি চান আপনাকে দেয়া হবে। এরপর হুজুর বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ও আমার পালনকর্তা, আমার উম্মতের এই দুরবস্থা। আগেওয়ালারা উম্মত, পরেওয়ালারা উম্মত, উম্মতে ইজাবা উম্মতে দাওয়া, এই বেশ। আল্লাহ, আপনার বান্দাদের কষ্ট হইতেছে, বিচার কার্যটা হয়ে গেলে ভালো হইত। এই সুপারিশের পর আল্লাহ রাব্বুল আলামিন বিচার আসন গ্রহণ করবেন। 50,000 বছরের ভিতরে অতিবাহিত হয়ে যাবে। মানুষ দলে দলে হিসাব দিতে যাবে, হিসাব দিতে। কি আতঙ্ক, কি ভয়াবহ অবস্থা, হায় কি জানি হয়, কি জানি হয়। কেমন ভয়াবহ অবস্থা চিন্তা করুন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, তাহলে ওমর নবী। যার শানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওমর, তোমাকে দেখলে শয়তানও ভয় পায়। শয়তান এই রাস্তায় আসতেছে, যখন দেখে তুমি এই রাস্তায় যাচ্ছ, শয়তান রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যায়। ওমর বলতেছেন, আল্লাহ পাক যদি হাসর মাঠে এসে এই ঘোষণা দেন, সমস্ত মানুষ জান্নাতে যাবে, শুধু একজন জাহান্নামে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমর হব, আমার ভয় হয়। তিনি যদি এমন ভয় করেন, আমাদের হিসাব নিকাশ কিসের? আবার সাথে সাথে আমার আল্লাহ রহমতের ভিখারিয়ার আশা এই পরিমাণ, তিনি বলতেছেন, আমার আল্লাহ যদি বলেন হাসর মাঠের সব মানুষ জাহান্নামে যাবে, শুধু একজন জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী, সে একজন আমি ওমর হব। আল্লাহু আকবার। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মধ্যবর্তী স্থানেই ঈমান থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে গেলেন, ভয়ও এত বেশি আমার, আবার আশাও এত বেশি আমার। এই ভয়াবহ অবস্থা হাসর মার সামনে কিন্তু আসতেছে। ভাইয়েরা, হাতে পায়ে ধরি, নিজের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল বানানোর চেষ্টা করি, দ্বীন শরীয়ত মানার চেষ্টা করি, কোরআন ও হাদিস মানার চেষ্টা করি।
না হয় কোনো উপায় নেই, এই সময় সামনে আসতে, আমার উপর আসবে, আপনাদের উপর আসবে, সকলের উপরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার আসন গ্রহণ করবেন। এই বিচারালয় হবে বর্তমান যে জায়গাকে আরাফার ময়দান বলা হয়, এই জায়গায়। এই ময়দানের আয়তন বর্তমানে 12 বর্গ মাইল। তখন অনেক বড় হয়ে যাবে, এখানে বিচার কার্য শুরু হবে, এখানে শেষ হবে। তার মানে ওই জায়গায় আমাদের সকলকে এক সময় হাজিরি দিতে হবে বিচারের জন্য, হিসাবের জন্য। এই জন্য বলি মনের আবেগের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাগ্যবান বান্দাদেরকে ওই মাঠে নিয়ে যান আরাফার দিন, হজের দিন, মনে হয় আল্লাহ পাক যেন ওনার রহমত দিয়ে ডেকে নিয়ে যান, বান্দা এই জায়গায় তোকে এক সময় আসতে হবে হিসাব দেওয়ার জন্য, এই জায়গায় তোকে এক সময় দাঁড়াইতে হবে আসামির কাঠ গড়ায়, আসামি হয়ে। বান্দা আয়, এই জায়গার সাথে পরিচিত হয়ে যা। এই জায়গায় তোর পিতা আদম ক্ষমা পেয়ে গেছেন, তুইও এই জায়গায় আয়, ক্ষমা চা। আমি ক্ষমা করার জন্যই তোকে এই জায়গায় ডেকে নিয়ে আসতেছি। বান্দা যদি ক্ষমাই না করতাম তোকে এখানে আসার সুযোগ দিতাম না। আয়, পরিচিত হয়ে যায় জায়গার সাথে। আল্লাহর লক্ষ কোটি বান্দা ময়দানে গিয়ে কান্নার রোল পড়ে। ওকুফের সময়, অবস্থানের সময় সূর্য পশ্চিম আকাশে দুলার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময় কান্নার রোল, প্রায় প্রত্যেক তাঁবু থেকে মানুষের কান্নার আওয়াজ। সেখানে গিয়ে কান্না ছাড়া, চোখের পানি ফেলা ছাড়া থাকা সম্ভব নয়। এই ময়দানে এক সময় হাজিরি দেয়া লাগবে। তাই যাদেরই সামর্থ্যে কুলায় চেষ্টা শুরু করি। গরিব থেকে গরিব, আর্থিক অনেক দুর্বল, তারপরও চেষ্টা করতে পারি দিন 10 পয়সা 5 পয়সা, আটানা 1 টাকাও তো জমা করতে পারি। খুব আজনবীর যত্নের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আল্লাহ আমি হজের জন্য টাকা জমা করতেছি। চেষ্টার মালিক আমরা, ফালতু আমার আল্লাহর হাতে। চেষ্টা করলে আমার আল্লাহ মাহরুম করেন না, আমার আল্লাহ বিধান আদতুল্লাহ। চেষ্টা শুরু করে দে, অন্তর থেকে দোয়া আরম্ভ করি। বোঝার জন্য বলি, গত বছর আপনারা জানেন আমি আমার পরিবার 3 সন্তান, মোট 5 জন আল্লাহ পাক ওইখানে নিতেন। কিসের বিনিময়ে? আমার মতো মৌলবীর এত টাকা, 13 লক্ষ টাকা খরচ হয়, এত টাকা দেওয়া সম্ভব হয়েছে? আমার পরিবারকে দেখছি 1 বছর আগ থেকে দৈনিক 2 রাকাত সালাতুল হাজাত, হজের জন্য 2 রাকাত নামাজ পড়, চোখের পানি ছাড়ে আল্লাহ ওইখানে তুমি আমাকে আরো 2 বার নিয়েছো। অনেক ছোট বাচ্চা এহরাম করা অবস্থায় দেখলে মন মানে না, আমার বাচ্চাদেরকে যদি আনতে পারতাম, আল্লাহ তোমাদের পাক জায়গা যদি ঘুরাই দিতে পারতাম, আল্লাহ বাচ্চাদেরকে নিয়ে ওই জায়গা ঘুরে আনার তৌফিক দাও। মাঝে মধ্যে দেখতাম নাবালেগ বাচ্চাদেরকে সাথে নিয়ে ওরা আম্মা দোয়া করে। নাবালেগ বাচ্চাদেরকেও কাঁদতে দেখছি, চোখের পানি ছাড়তে দেখছি, ওই জায়গা যাওয়ার জন্য চোখের পানি ছাড়তে। ওই সালাতুল হাজাত আর ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, 5 জনকে নিয়ে ঘুরে আসা সম্ভব হয়েছে। তা আমরা দোয়া শুরু করে দিই, সামনে হজের মৌসুম আছে, হাজিদের কাছে দোয়া চাই, আর এই 1 টাকা 2 টাকা করে জমানো আরম্ভ করে দিই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, বিনা পয়সা নিয়ে যেতে পারেন। যারা সেখানে হজ করতে যায়, আপনি হিসাব করে দেখবেন ধনী থেকে গরিবের সংখ্যা বেশি। যাদের সামর্থ্য নেই 3 লক্ষ টাকা জোগানোর, তাদের সংখ্যা বেশি। এক পিপিলিকা আল্লাহ পাকের দুয়ারে ইখলাসের সাথে দোয়া করছে, আল্লাহ তোমার ঘর হারামাইন শরীফাইনে জিয়ারত করতে মন চায়, বাইতুল্লাহ দেখতে মন চায়, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। তো পিপিলিকা হে না ফ্লাইটে উঠতে পারবে না, কিছু তার পাখাও নিজে উঠতে পারবে, সে তো দোয়া করছে অন্তর থেকে। তো একদিন তার পাশে কবুতর এসে বসছে। কবুতর, পিপিলিকার স্বভাব কি? পাইলে কামড় মারে,
তো কবুতরে পায়ে কামড় মারছে, কবুতর দিচ্ছে উড়া, এক উড়ায় বাইতুল্লাহ গিয়ে বসছে। পিপিলিকা কবুতরে পায়ে, পায়ে কবুতর যদ কাবার তার, কবুতরে পা ধরছে, আল্লাহ পাক কাবায় পৌঁছাই দিচ্ছেন। তো পিপিলিকার দোয়া যদি আল্লাহ পাক এভাবে কবুল করতে পারেন, আমরা তো পিপিলিকা নই, আশরাফুল মাখলুকাত। অন্তর থেকে দোয়া করলে, চোখের পানি ছাড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, তিনি পয়সা ছাড়াও নিতে পারেন। গত বছর আমি যখন মার্কাজে দাওয়া ছিলাম, তো আমাদের ব্যবসা করতে বাবুর্চি, গরিব মানুষ লোকমান, আমরা কি বলতাম লোকমান, কি ব্যবসা করতো, ফাঁকে ফুঁকে অন্য কাজও করতো, গরিব মানুষ। আমার সাথে দেখা করতে আসছে, লোকমান তুমি আসতো হজ করতে? হেসে দিল, যে হুজুর আল্লাহ পাক কবুল করছেন। কিভাবে আসলেন? নুরানি তালিমুল কোরআনের অমুক হুজুর আমাকে এখানে নিয়ে আসছে, ওনাদের লোকজনকে থাকাইয়া খাওয়াইতে। আমার ভাষা লাগেনি। কত বড় ভাগ্য যে হাজিদের খেদমতেরও ভাগ্য হইল, হজও ভাগ্যে জুটলো, আরাফার ময়দানের হাজিরিও ভাগ্যে জুটলো। তো আমি পাকাইতে আসছি হুজুর, আমি পাকাই। মাশাআল্লাহ। উদ্দেশ্য তো সেখানে যাওয়া, বাবুর্চি হয়ে যাই, আরেকজনের খাদেম হয়ে যাই, সেবক হয়ে যাই, যেভাবে যাই, উদ্দেশ্য তো যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা উপস্থিত আছি সকলকে কবুল হজ নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন।